আমন ধানের পাট শেষ করে যেমন বীজতলাতে বীজ ফেলা, তার সঙ্গে বীজগুলোকে তৈরি করে নেওয়া, আমরা যে সার ব্যবহার করেছিলাম বা কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করেছি, সেগুলো আপনাদের মাঝে এক এক করে তুলে ধরেছিলাম। তো এবার আমাদের পালা এলো 2026 সালে আমরা যে বড় ধানের চাষ করতে চলেছি, সেই বড় ধানের চাষে আমাদের জমি প্রস্তুত করা, অর্থাৎ জমিটিকে আমরা কিভাবে তৈরি করে নেব, জমিটি কিভাবে আমরা প্রস্তুত করব, এবং তার সঙ্গে আমরা এই যে 2026 সালে যে ধান চাষটি করব বড় ধানের, আমরা এই সময়তে অর্থাৎ মাটিতে আমরা কোন কোন সার ব্যবহার করব এবং কোন চাষের পরে, অর্থাৎ চাষের পরে দেব না চাষের আগেই আমরা সার ব্যবহার করব, এবং কোন সার কি পরিমাণে কতটুকু আমরা ব্যবহার করব, সেই সমস্তই আজকের ভিডিওতে এক এক করে তুলে ধরব। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জমিটি একবার দেখে নিন। জমিটি কিন্তু আজ থেকে 3 দিন আগে চাষ দিয়ে তারপরে ফেলে রাখা হয়েছে, কারণ জমিতে যে ঘাস বা লতাপাতাগুলো ছিল সেগুলো চাষ দেওয়ার পর মাটির তলাতে কিন্তু চলে গেছে কিছু, তো সেইগুলো ধীরে ধীরে পচে তারপর জৈব যে সার, সেই সার পরিণত হবে, অর্থাৎ হিউমাস কিন্তু তৈরি হয়ে যাবে মাটিতে, যার ফলে পরবর্তীতে আমরা যখন ধান রোপণ করব সেই ক্ষেত্রে মাটিতে যে কিছু জৈব সার পেলো সেটা ধীরে ধীরে কিন্তু গাছ পেয়ে যাবে। তো এবার 3 দিনের পর এই যে জমিতে চাষ দেওয়ার পর আলগুলো কিন্তু আমাদের সুন্দর করে ঝরে নিতে হবে, অর্থাৎ আলগুলোকে বেঁধে নিতে হবে। পরবর্তীতে যখন আমরা জল দেব সেই জল যেন বাইরে বেরিয়ে না যায়, তার জন্য আমাদের যে কাজ হবে চাষ দেওয়ার পর সেটা হচ্ছে আলগুলোকে আমরা ঝুড়ে নেব। একটি সুস্থ ধান গাছ তৈরি করতে গেলে 16 থেকে 18টি খাদ্য উপাদানের প্রয়োজন। তাহলে আমরা এই সময়তে এই মাটিতে আমরা এই মুহূর্তে 5টি উপাদান বিশিষ্ট সার ব্যবহার করব। তাহলে 5টা উপাদান কি কি হবে? যার মধ্যে ফসফরাস থাকবে, নাইট্রোজেন থাকবে, ক্যালসিয়াম থাকবে, পটাশ থাকবে, সালফার থাকবে। তাহলে ফসফরাস, নাইট্রোজেন, পটাশ, ক্যালসিয়াম এবং সালফার, এই যে 5টা উপাদান, এই 5টা উপাদান আমরা কিসে পাবো বা কোন কোন সারে আমরা পাবো, সেইগুলো আমরা কিন্তু ব্যবহার করব। তো দেখুন, এবছরে আমরা যেটি প্রথমে ব্যবহার করব বা এই মাটিতে যেটা দেব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধানের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। অনেকেই অনেক ধরনের সার ব্যবহার করতে পারে, তবে সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমাদের বিশেষ করে এই মাটিতে বা কাদায় কিন্তু আমাদের দিতে হবে। কেননা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করলে আমরা এর মধ্যে 3টে উপাদান পাবো। এক হচ্ছে ফসফরাস পাবো, 2 ক্যালসিয়াম এবং 3 হচ্ছে সালফার। এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? গাছের যেমন শিকড় বৃদ্ধি হবে, আমরা যখন চারাগুলো রোপণ করব গাছের যেমন শিকড় বৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে গাছের যে অন্যান্য খাদ্য উপাদান গ্রহণ করার যে শক্তি, সেই শক্তিটি কিন্তু পাবে। এছাড়াও মাটিতে যখন আমরা এই সারটি দিচ্ছি, মাটির যে গুণাগুণ, মাটির যে বৈশিষ্ট্য এবং মাটির যে উর্বরতা, এই সমস্ত কিছুই কিন্তু আমরা পাবো। কেননা মাটিতে ক্যালসিয়াম যেহেতু আছে, তাই মাটির যে বৈশিষ্ট্য গুণাগুণগুলো রয়েছে সেগুলো ঠিক থাকবে। এছাড়াও সালফার কি করবে? আমরা যে নাইট্রোজেনগুলো ব্যবহার করব সেই নাইট্রোজেনের যে কার্যকারিতা, সেই কার্যকারিতাকে বাড়িয়ে তুলবে। এই জন্য আমরা যেহেতু এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে ফসফরাস এবং ক্যালসিয়াম এবং তার সঙ্গে সালফার, এই 3টে পেয়ে যাচ্ছি, তাই আমরা সিঙ্গেল সুপার ফসফেট এই মুহূর্তে মাটিতে ব্যবহার করব। তাহলে সিঙ্গেল সুপার ফসফেট আমরা কতটা ব্যবহার করব? সিঙ্গেল সুপার ফসফেট আমরা ব্যবহার করব প্রতি 1 বিঘা জমিতে 40 থেকে 50 কেজির মধ্যে। 40 কেজিও করতে পারেন, 45 কেজি বা 50 কেজিও আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন, যেমন সিঙ্গেল সুপার ফসফেটের খরচটা অনেকটা কম হবে, কিন্তু আমরা উপাদানগুলো, খাদ্য উপাদানগুলো বেশি পাচ্ছি, তাই সিঙ্গেল সুপার ফসফেট এই মুহূর্তে আমরা ব্যবহার করব। দেখুন, আমরা যদি ডিএপি ব্যবহার করি তাহলে ডিএপির মধ্যে কি আছে? নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে। এখানে কিন্তু 46% আপনার রয়েছে ফসফরাস এবং 18% রয়েছে নাইট্রোজেন। তাহলে এই জায়গায় যে ক্যালসিয়ামের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এই জন্য আমরা
সিঙ্গেল সুপার ফসফেট নেব 40 থেকে 50 কেজি এর মধ্যে। তো এই জমিতে আমরা এবছর 45 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছি। গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম 1 বস্তা দেওয়া হয়েছিল। তো এর সঙ্গে আমাদের যেটি ব্যবহার করতে হবে, আর একটা যে উপাদান রয়েছে সেটা হচ্ছে জৈব সার। দেখুন, জৈব সারের মাহাত্ম্য কিন্তু অনেক। জৈব সার যখন আপনি মাটিতে ব্যবহার করবেন, জৈব সার যেমন মাটির যে উর্বরতা বা মাটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে ঠিক রাখবে। গাছের যে বৃদ্ধি, গাছের যে শেকড়ের বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে নিয়ে আসবে এবং তার সঙ্গে গাছগুলোকে সবুজ সতেজ রাখবে। এবং পরবর্তীতে আমাদের যে নাইট্রোজেনের ব্যবহারের ফলে যেমন আমাদের অনেক পারিপার্শ্বিক যে ক্ষতি আসে, পরিবেশের যে ক্ষতি হয়, সেই ক্ষতির হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো। এবং মাটির যে জলের চাহিদা, সেই জলের চাহিদাটাকে অনেকটাই কিন্তু মিটাবে। কেমন করে? যখন আমরা ইন্ডোরামা কোম্পানির ভূজীবন যে জৈব সার যদি ব্যবহার করি, তাহলে কী করবে, মাটির যে আর্দ্রতা অর্থাৎ মাটির যে ভেজা ভাব সেটি কিন্তু বজায় থাকবে। এবং সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে যে ফসফরাসের যে কার্যকারিতা, সেই ফসফরাসের কার্যকারিতা কিছু ফসফরাস দেখা গেল গলছে না, জলে দ্রবীভূত হচ্ছে না, সেগুলোকে নাইট্রোজেনের উপস্থিতিতে ভেঙে সরলীকরণ করে গাছের গ্রহণযোগ্য করে তুলবে। তো এই জন্য আমরা জৈব সার ব্যবহার করব। এবং জৈব সার ব্যবহারের ফলে কী হবে, ধানের উৎপাদন ক্ষমতাও কিন্তু 10 থেকে 30% বাড়িয়ে তুলবে। এই জন্য আমরা এই মুহূর্তে ইন্ডোরামা কোম্পানির ভূজীবন যে জৈব সার, এটা আমরা ব্যবহার করব 50 কেজি। তাহলে সিঙ্গেল সুপার ফসফেট নিলাম 45 কেজি আর ভূজীবন নিলাম 50 কেজি, এই দুটো নিলাম। এবার এর সঙ্গে দেখুন, আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেছিলাম, সেখানে কিন্তু নাইট্রোজেন সার নেই। আমরা নাইট্রোজেন সার এই মুহূর্তে ব্যবহার করব। নাইট্রোজেন সার যখনই আমরা ব্যবহার করব, যখন আমরা চারাগুলোকে বসাবো, ধীরে ধীরে নাইট্রোজেন গাছকে অনুপ্রাণিত করবে শিকড় বৃদ্ধিতে এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে কুশি, সেই নতুন কুশিগুলোকেও ছাড়তে সাহায্য করবে। মানে গাছের যে নতুন কুশি হবে, সেই কুশিগুলোকেও ছাড়তে সাহায্য করবে নাইট্রোজেন। তাহলে এই মুহূর্তে আমরা নাইট্রোজেন কিন্তু ব্যবহার করব এবং গাছের পাতাগুলোকে সবুজ রাখবে, যার ফলে গাছের পাতা অর্থাৎ ক্লোরোফিলের উপস্থিতিতে, যেহেতু সবুজ থাকবে মানে ক্লোরোফিল থাকবে, যার ফলে সূর্যালোকের উপস্থিতিতে খুব সহজেই গাছ কিন্তু খাবারগুলোকে তৈরি করে নিতে পারবে। এর ছাড়াও মাটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে ঠিক রাখবে, অর্থাৎ মাটিতে যে কাদাময় যে মাটি, সেই কাদাময় মাটিটিকে মানে ভেজা ভেজা অর্থাৎ কাদা কাদা রাখবে। অর্থাৎ জলের যে চাহিদা, সেই জলের চাহিদাটাকে অনেকটাই মেটাবে, মাটিটিকে এক প্রকার নরম করে রাখবে। এই জন্য আমরা নাইট্রোজেন এই মুহূর্তে ব্যবহার করব প্রতি 1 বিঘা জমিতে। এই মুহূর্তে আমরা নাইট্রোজেন ব্যবহার করব 15 কেজি। তাহলে আমরা একদিকে সিঙ্গেল সুপার ফসফেট, ভূজীবন, জৈব সার এবং নাইট্রোজেন নিলাম 15 কেজি। এরপরে আমাদের আরেকটা যে খাদ্য উপাদান প্রয়োজন মাটিতে ব্যবহার করা গাছের ধান গাছের জন্য, সেটা হচ্ছে পটাশ। দেখুন, পটাশ এই মুহূর্তে খুবই জরুরি। পটাশ কী করবে? পটাশ গাছের যেমন শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, নতুন কুশি ছাড়তে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে পটাশ কী করছে? গাছকে শক্তিশালী করছে, মানে বিভিন্ন প্রকার রোগবালাই থেকে গাছগুলোকে রক্ষা করবে। একদম প্রথম থেকেই, শুরু থেকেই গাছগুলোকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করবে। এছাড়াও পরিবেশগত যে খরা বা প্রচণ্ড যে ঠান্ডা, এর হাত থেকেও গাছগুলোকে সুরক্ষা প্রদান করবে। এছাড়াও পটাশের কাজ কী হবে? যে ক্লোরোফিল তৈরিতে সাহায্য করবে, ফলে গাছ কিন্তু খুব সহজেই সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করে নিতে পারবে। একটা পটাশের কিন্তু প্রচুর কাজ থাকে। অনেকেই ভাবনা চিন্তা করে যে পটাশ ব্যবহার করলে হয়তো গাছ প্রথম থেকেই বসে যাবে, এটা ভুল ধারণা। এই জন্য আপনারা প্রতি বিঘাতে 4 কেজি পটাশ নেবেন। তবে বিশেষ করে মনে রাখবেন, যে সমস্ত জমি একটু নিচু জায়গায়, অর্থাৎ যেখানে জল জমে থাকে দীর্ঘদিন এবং নোংরাগুলো পচে গিয়ে যে হিউমাস তৈরি হয়, সেই সমস্ত জমিতে 6 কেজি থেকে 7 কেজি পটাশ ব্যবহার করবেন। আর যেগুলোতে কোনো প্রকারের ঘাস পচা বা জল জমে থাকার যে পরিস্থিতি নেই, সে জায়গায় আপনারা 4 কেজি পটাশ ব্যবহার করবেন। তো এই মুহূর্তে আমরা এইগুলো ব্যবহার করব। আর যদি আপনাদের মনে হয় যে আমরা খোল ব্যবহার করব, সরিষার খোল 20 থেকে 25 কেজি আপনারা এই মুহূর্তে খোল ব্যবহার করেন, যদি মনে করেন। আপনারা না করলেও হবে। তবে এই মুহূর্তে আপনারা মাটিতে কী কী সার দিচ্ছেন? এক হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট,
তার সঙ্গে আমরা ভূজীবন যে জৈব সার এবং তার সঙ্গে নাইট্রোজেন এবং পটাশ এই সারগুলো আমরা ব্যবহার করব। আর চাইলে আপনারা খোল ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই যে ধানের চাষের ক্ষেত্রে মাটিতে কোন কোন সার এই মুহূর্তে ব্যবহার করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। পরবর্তীতে আমি ধান পরিচর্যা এবং অন্যান্য আমার যে সবজি বা পেঁয়াজ রসুনের যে চাষগুলো আছে কি কি পরিচর্যা করেছি সেগুলো তুলে ধরবো। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।